জাহানারা ইস্যুতে সরগরম ক্রীড়াঙ্গন, সুষ্ঠু তদন্তের দাবিতে মুখর আমিনুল হক, তামিম, মাশরাফি। সরকারকেও এগিয়ে আসার আহ্বান, আইনি সহযোগিতার আশ্বাস উপদেষ্টার। জাহানারার অভিযোগ অমূলক এবং ভিত্তিহীন, ফেসবুক স্ট্যাটাসে দাবি অভিযুক্ত মঞ্জুর। তদন্ত কমিটিকে সাহায্য করার প্রতিশ্রুতি, প্রমাণিত হলে শাস্তি মেনে নেবেন ইমন। অবশেষে সমাধানের পথে এগোচ্ছে এশিয়া কাপ ট্রফি জটিলতা। মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে আইসিসি, বিসিসিআই এবং পিসিবির সঙ্গে বৈঠকে বসবেন জয় শাহ। এবং 11 ডিসেম্বর ঢাকা আসছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের দল নিয়ে জাতীয় স্টেডিয়ামে হবে লাতিন বাংলা সুপার কাপ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেট। জাতীয় দলের পেসার জাহানারা ইস্যুতে স্বাধীন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন আমিনুল হক। শুধু বিসিবি নয়, সরকারকেও বিষয়টি দেখভালের আহ্বান জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়কের। নারীদের জন্য ক্রীড়াঙ্গন নিরাপদ রাখতে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তার। এদিকে একই দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা। নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলমের মন্তব্যে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। এক সাক্ষাৎকারে জাহানারা সামনে এনেছেন দেশের নারী ক্রিকেটের কলঙ্কজনক দিক। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ এনেছেন তিনি। শুধু মঞ্জু নয়, সাবেক কোচ মাহমুদ ইমন ও নিজের সতীর্থদের বিরুদ্ধেও অভিযোগের ফিরিস্তি দিয়েছেন জাহানারা। এই ক্রিকেটারের অভিযোগের পর সরব দেশের সাবেক ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এর স্বাধীন তদন্ত কমিশন গঠনের পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। নীরবতা ভেঙে সরব আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রীড়াঙ্গনের এমন সংকটময় মুহূর্তে চুপ থাকতে পারেননি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। জাহানারা ইস্যুতে সংশয় প্রকাশ করেছেন বিসিবির তদন্ত কমিটি নিয়ে। কিছুটা সংশয় প্রকাশ করছি যে আসলে ক্রিকেট বোর্ড এটা কতটুকু সততার সহিত তারা এই কাজটি সম্পন্ন করতে পারবে, কারণ তারা যদি দেখে যে এটাকে সামনে এনে যদি তাদের নিজেদের অনেক গোবর ফাঁস হয়ে যায়, তারা কতটুকু তখন তারা চেষ্টা করবে এটিকে ধামাচাপা দেওয়ার জন্য। শুধু ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি করলেই হবে না, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একটি তদন্ত করে, কারণ বিষয়টি অত্যন্ত গুরুতর। ক্রীড়াঙ্গন নারীদের জন্য নিরাপদ রাখতে এমন স্পর্শকাতর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন সাবেক সাবজয়ী ফুটবলার। নারী উইংটা একজন নারীকে দিয়ে যদি আমরা এটাকে পরিচালনা করতে পারি, তাহলে একজন নারীর সাথে যত সহজভাবে কথা বলতে পারবেন, সহজভাবে তার সকল বিষয়গুলো বুঝিয়ে বলতে পারবেন, একজন পুরুষের সাথে সেই বিষয়গুলি খুব বুঝিয়ে বলাটা এটা অসম্ভব একটি বিষয়। জাহানারা ইস্যু ছাড়াও ক্রীড়াঙ্গনে র্যাগিং এর মতো ভয়াবহ কাজ থেকে খেলোয়াড়দের বিরত থাকার পরামর্শ দিয়েছেন আমিনুল হক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাহানারার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ক্রিকেটারের পাশে দাঁড়ানোর ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। ইতিমধ্যে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেছে মন্ত্রণালয়। জাহানারা আইনি পদক্ষেপ নিলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি এবং বিসিবির প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন, তারপরে বিসিবি দ্রুত সময়ের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং আমাদের দপ্তর থেকেও যিনি ভুক্তভোগী তার সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। এদিকে জাহানারার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম। এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক ক্রিকেটার মঞ্জু। নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তার দাবি, বিসিবি কিংবা রাষ্ট্রীয়ভাবে কোনো তদন্ত হলে সেই কমিটির সামনে তিনি দাঁড়াবেন এবং নিজের বক্তব্য তুলে ধরবেন। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হলে সত্য সবার সামনে আসবে বলেও মনে করেন তিনি। সে পর্যন্ত অনুমানের ভিত্তিতে কোনো তথ্য প্রকাশ না করতেও অনুরোধ জানান মঞ্জু। এই মুহূর্তে চীন নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এই ক্রিকেটার।
মঞ্জুর মতো অভিযোগ উড়িয়ে না দিলেও জাহানারা বিষয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন নারী দলের সাবেক কোচ মাহমুদ ইমন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হলে শাস্তি মাথা পেতে নেবেন বলেও জানান তিনি। তার মতে এই অভিযোগ পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত, বরং জাহানারাকে সঠিক মূল্যায়নের জন্য বোর্ড ও নির্বাচকদের সঙ্গে নিজেই অনেক ফাইট করেছেন বলে জানান ইমন। হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। জাহানারার এমন মন্তব্যের পর উত্তপ্ত ক্রীড়া অঙ্গন। তামিম, মাশরাফি কিংবা নারী ক্রিকেটাররা সবাই জানাচ্ছেন সঠিক তদন্তের দাবি। দেশ ছাপিয়ে যে আলোচনা চলছে দেশের বাইরেও হুমকিতে ফেলেছে দেশের নারী ক্রিকেটকে। প্রশ্নবিদ্ধ বিসিবিও। জাহানারার কাঠগড়ায় নারী দলের অধিনায়ক জ্যোতি, নাহিদা, ম্যানেজার ফায়াজ সহ সহকারী কোচ ইমনও দোষী। এই লিস্টে আমার ফায়াজ ভাই আছে। কিন্তু সাবেক নির্বাচক মঞ্জুর দোষ স্পষ্ট করলেও বাকিদের বিষয়ে কিছুই স্পষ্ট করেননি। তাই এত বড় অভিযোগের কারণটা কি ব্যাখ্যা জানতে চাওয়া হয় কোচ ইমনের কাছ থেকে। কোনো ক্রিকেটারকে এখনো পর্যন্ত কোনো ফোনও দেয় নাই, কোনো কিছু করে নেই, কিন্তু ওরাই আমাকে ইয়ে করতেছে, স্যার কেন আপনার নামটা আসছে এই বিসিবিকেও বলছি, যদি আমাকে আর একটা মেয়ে এরকম কোনো কিছু কমপ্লেন আনতে পারে আপনার শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, আমি আমার শাস্তি দিব, আমাকে শাস্তি দিব। যদি আমাকে যদি ফাঁসি দিতে হয় আমি নিজে ফাঁসি দিব। পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না বিধায় জাতীয় দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক। জাহানারা বলেছেন মানসিক চাপ তার পারফরমেন্সে ব্যাঘাত ঘটিয়েছে। ইমন যত যাই বলুক, জাহানারার অভিযোগ গুরুতর। জাহানারা সত্য নাকি ইমন সত্য, এই উত্তরটাই এখন জানতে চায় পুরো বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপের ট্রফি জটিলতা অবসানে সহায়তার প্রস্তাব দিল আইসিসি। চ্যাম্পিয়ন ভারতের হাতে শিরোপা তুলে দিতে পিসিবি ও বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির সভায় যোগ দেওয়ার কথা না থাকলেও শেষ সময়ে সেখানে উপস্থিত হন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানে এশিয়া কাপের ট্রফি নিয়ে চলমান জটিলতার অবসান করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে আইসিসি। প্রয়োজনে দুই বোর্ডের সঙ্গে আলোচনায় বসবে নিয়ন্ত্রক সংস্থা বলে খবর প্রকাশ করা হয়। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ জেতে ভারত, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় ভারত দল। এরপর চ্যাম্পিয়ন দলের উদ্দেশ্যে ট্রফি নাকভির কাছ থেকে নিতে আহ্বান জানান তিনি, কিন্তু নাছোড়বান্দা দলটা সে প্রস্তাবেও রাজি হয়নি। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরুর এক সপ্তাহ পর যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। শুক্রবার সন্ধ্যায় টিম হোটেলে রিপোর্টিং করেছেন তপু, রাকিব সহ কিংসের 10 ফুটবলার। বিগত দিনগুলোতে তাদের ছাড়াই অনুশীলন সেরেছেন নেপালের বিপক্ষে প্রাথমিক দলের সদস্যরা। এএফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচ শেষে বিশ্রামে ছিলেন বসুন্ধরার ফুটবলাররা। ক্যাম্পে তাদের যোগদানে এবার পুরো দলকে অনুশীলনে পাচ্ছেন কোচ হাভিয়ার কাবরেরা। নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির সময় পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আবারও স্বাগত খেলার সময়। কুয়েতে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ 2024-25 সিজন 4। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ 20টি দল অংশ নেয় এবারের টুর্নামেন্টে। ফাইনালে বিবাড়িয়া একাদশ ক্রিকেট ক্লাবকে 60 রানে হারিয়ে শিরোপা জিতে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন দেশের 20টি দলের আসর, যেখানে বছরব্যাপী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হলো কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন লিগ সিজন 4। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় কুয়েতের আলরাই ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 20টি দল অংশগ্রহণ করে এবারের আসরে। ফাইনালে মুখোমুখি হয় জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব এবং বিবাড়িয়া একাদশ। টস জিতে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 183 রান করে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব। জবাবে 18 ওভার 1 বলে 123 রানে অল আউট হয় বিবাড়িয়া। 60 রানের জয়ে শিরোপা জিতে নেয় জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব। ছুটির দিনে এ আয়োজন পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। আমাদের বাংলাদেশের ছেলেরা, অনেক ছেলেরা আছে, খুব ভালো ক্রিকেট খেলতেছে। ব্যাটিং দেখলাম, অনেক ভালো ব্যাটিং করতেছে। এখান থেকেও কিন্তু তারা যদি ভালো পারফরমেন্স করে বাংলাদেশ ক্রিকেটের সাথেও অন্তর্ভুক্ত হতে পারে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। কুয়েত
ক্রিকেট অ্যাসোসিয়েশনের এবং আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে প্রবাসী ক্রিকেটারদের প্রতিভা তুলে আনার পাশাপাশি বিনোদনেরও খোরাকে পরিণত হয় বলে জানান আয়োজকরা। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের খেলার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের ক্লাবগুলো আমাদের সাথে সংযুক্ত হচ্ছে। আশা করি আমাদের কমিউনিটিরা আমাদেরকে আরো ভালো সহায়তা দেবে এবং এটা কন্টিনিউ যেন রাখতে পারি, দেশের সুনাম অর্জন রাখতে পারি। অসাধারণ একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সবাই আমি আমার খেলোয়াড় এবং অ্যাসোসিয়েশন সবার কাছে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো এরকম সুন্দর সুন্দর টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পান জিলিপ প্রবাসী ক্লাবের বাবর। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাহানারা ইস্যুতে সরগরম ক্রীড়াঙ্গন, সুষ্ঠু তদন্তের দাবিতে মুখর আমিনুল হক, তামিম, মাশরাফি। সরকারকেও এগিয়ে আসার আহ্বান, আইনি সহযোগিতার আশ্বাস উপদেষ্টার। জাহানারার অভিযোগ অমূলক এবং ভিত্তিহীন, ফেসবুক স্ট্যাটাসে দাবি অভিযুক্ত মঞ্জুর। তদন্ত কমিটিকে সাহায্য করার প্রতিশ্রুতি, প্রমাণিত হলে শাস্তি মেনে নেবেন ইমন। এবং অবশেষে সমাধানের পথে এগোচ্ছে এশিয়া কাপ ট্রফি জটিলতা, মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে আইসিসি। বিসিসিআই এবং পিসিবির সঙ্গে বৈঠকে বসবেন জয় শাহ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।